নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ শাহি পনিরের রেসিপি শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াও কিভাবে দারুণ স্বাদের এই শাহি পনির বানানো যায় তারই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ শাহি পনির বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। আপনারা চাইলে রিফাইন্ড তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। তেল ভালো মতো গরম হয়ে গেলে পনির কিউবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল পনির নিয়েছি 300 গ্রাম মতো। পনিরগুলো তেলে দেওয়ার পরেই দেখুন পনির থেকে জল বেরোচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমেই পনিরের জলটা শুকিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে পনিরটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, তাই জন্য অপর দিকটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। অপর দিকটাও একইভাবে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। পনির ভাজার পর যদি দেখা যায় যে পনির শক্ত হয়ে গেছে, তাহলে কিছুটা নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবে, তাহলে পনির নরম হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে গ্রেভি বানানোর জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। আপনারা চাইলে রিফাইন্ড তেলের পরিবর্তে 1 টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। এরপর 3 থেকে 4 মিনিট সময় ধরে টমেটো, আদা, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল, যাতে মশলা পুড়ে না যায়। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য, যাতে মশলা ভালো মতো কষানো হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম আর 5টা আমন্ড বাদামের একটা পেস্ট। আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদামটা 15 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে যায় আর ব্লেন্ড করতে সুবিধা হয়। 15 মিনিট পরে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে প্রথমে 2টো বাদামই শুকনো ব্লেন্ড করেছি, তারপর একটু করে জল দিয়ে দিয়ে ব্লেন্ড করেছি, তাহলে একদম ঠিকমতো মিহি ব্লেন্ডটা হয়েছে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তবে এই সময় মাঝে একবার ঢাকা খুলে চেক করতে হবে, নইলে কাজু বাদাম কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনির। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে পনিরের মধ্যেও ভালো মতো ফ্লেভার ঢুকে যায়।
দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু শাহি পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তবে হাফ চামচ চিনিতে খুব একটা যে মিষ্টি হবে সেটা না, মোটামুটি স্বাদটা একটু ব্যালেন্স হয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। ধনেপাতা না থাকলে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে কিন্তু ফ্রেশ ক্রিম ইউজ করা যাবে না, কিছুক্ষণ প্রথমে বাইরে রেখে সেটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দিতে হবে, তারপর ফ্রেশ ক্রিমটা ইউজ করলে ভালো হয়। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি নিরামিষ শাহি পনির। পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ যাবে এই শাহি পনির। আপনারা চাইলে এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।